আসসালামু আলাইকুম, আমি রিয়াদুল ইসলাম রিয়াদ এডুকেশন ইউটিউব চ্যানেল থেকে তোমাদের জানাই স্বাগতম। তোমাদের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হলাম। এর আগে আমি তোমাদের বিবিএ অনার্স অনার্সের বিজনেস ম্যাথের তোমাদের বলছি নাম্বার অফ সিস্টেমের কতগুলো ম্যাথ দিয়েছিলাম এবং এই অধ্যায়ের কী কী আসতে পারে সেগুলো তোমাদের বলছি। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো তোমাকে ধরা দিয়েছিলাম, ওইখান থেকে আজকে আমরা সমাধান করব। তো এখানে আর কথা না বেরিয়ে আমরা ক্লাসের মধ্যে চলে যাই, যাতে ক্লাসগুলো দীর্ঘ না হয়। সো অবশ্যই ক্লাসগুলো করার সময় অবশ্যই খাতা কলম নিয়ে এবং মনোযোগ সহকারে করবা, এবং পারলে নিজে পার্সোনাল রুমে বা হেডফোন দিয়ে অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দেখবা, যাতে তুমি ক্লাসগুলো ভালো করে বুঝতে পারো। সো আমাদের নাম্বার অফ সিস্টেমে 4টা নিয়ম ছিল, ওই 4টা থেকে আজকে আমরা একটা করব। এখানে 4টার মধ্যে ছিল বর্গমূল নির্ণয় করো, তাও প্রথমে ছিল অমূল্য সংখ্যা নির্ণয় করো, তারপর বর্গ নির্ণয় করো, গণনির্ণয় নির্ণয় করো, এ প্লাস আইবি আকারে নির্ণয় করো। আজকে আমরা তোমাদের শিখাবো অমূলক সংখ্যা নির্ণয় করে। কি শিখাবো আজকে? অমূলক সংখ্যা বা অমূলককে কি বলে? অযৌক্তিক বলে। অমূলক সংখ্যার আরেকটা নাম কি? অযৌক্তিক সংখ্যা। সো আজকে অযৌক্তিক বা অমূলক সংখ্যা নিয়ে আমরা একটা অঙ্ক দেখাবো। এই একটা অঙ্ক ফর্মেট যদি তুমি ভালো করে মুখস্থ রাখতে পারো বা মনে রাখতে পারো, নিয়মটা যদি তুমি মনে রাখতে পারো, যে কোনো অমূলক সংখ্যা বলুক না কেন তুমি অঙ্কটা করতে পারবা। সো আজকে আমি সুবিধার জন্য আমি এখানে ম্যাথটা ধরে যাচ্ছি, কারণ এখানে তেমন কোনো কঠিন কিছু নেই। ফরম্যাট, এই ফরম্যাটটা তোমাকে মাথার মধ্যে সেট আপ করতে হবে। ঠিক আছে? তুমি যত সেট আপ করতে পারবে জিনিসটা মাথার মধ্যে, তত তুমি তোমার জন্য সুবিধা হয়। ঠিক আছে? কারণ এখানে তেমন এই অমূলক সংখ্যার ক্ষেত্রে তেমন বোঝানোর কিছু নেই, কারণ ফরম্যাটটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। কারণ ফরম্যাটটা মুখস্থ না রাখলে তুমি সমাধানটা করতে পারবে না। সো এখানে দেখো, আমি এখানে একটা আমাদের প্রশ্ন কিরকম থাকতে পারে? আমাদের প্রশ্ন থাকতে পারে প্রমাণ করো √2 একটিকে অমূলক সংখ্যা। √2 একটাকে অমূলক সংখ্যা। এই √2 জায়গায়, ঠিক আছে, এই √2 জায়গায় √3 থাকতে পারে, √5 থাকতে পারে, √7 থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি যা কিছু তাই থাকতে পারে। যাই থাকুক না কেন ওটা আমরা আমাদের দরকার নাই। ঠিক আছে? কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে? সো আমাদের এই ফরম্যাট যেটা আছে সেটা অবশ্যই তোমরা একটু লিখে নিবা, এবং অবশ্যই ভালো করে লিখে দেবা এবং স্ক্রিনশট নিতে পারো তোমরা চাইলে সুবিধার জন্য, সুবিধা মতো। তো এটা করার ক্ষেত্রে দেখো, এখানে একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে প্রথম লাইন যেটা আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জিনিসটা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখো। ঠিক আছে? দেখো এখানে লিখছি, মনে করো আমি কোনটা নিয়ে অঙ্ক করতেছি? √2 নিয়ে করতেছি। তোমরা √3, √5, √7 যা ইচ্ছা, বা √9, তারপর √11 যা ইচ্ছা তাই করতে পারো। ঠিক আছে? এখানে একটা জিনিস দেখো, এককে বর্গ করলে 1, 2 কে বর্গ করলে 4, এবং √3 কে বর্গ করলে 2 পাওয়া যায়। কত পাওয়া যায়? 2 পাওয়া যায়। ঠিক আছে? সুতরাং √2 এক থেকে বড়। এখানে একটা জিনিস হবে কি, এক থেকে কি বড়, কিন্তু দুই থেকে কি হবে, মানে এই দুই থেকে কি ছোট। ঠিক আছে? অতএব √2 পূর্ণ সংখ্যা নয়। যদি √2 মূলদ সংখ্যা হয় তবে। আচ্ছা, এই লাইনটা কি সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ এই ফরম্যাটের ক্ষেত্রে? সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই লাইনটা। ঠিক আছে? এগুলো কোথায় রেখে লিখবো আমরা? ঠিক আছে? এটা তো অঙ্ক কত √2 আছে, সেজন্য এই লাইনটা হচ্ছে কিন্তু এই, যদি এটা অন্য কিছু থাকে ফরম্যাটটা কি হবে, একটু করে চেঞ্জ হবে, সংখ্যাটা একটু চেঞ্জ হবে। ঠিক আছে? এখন মনে করো এখন এখন মনে করো এখানে √2 আছে, কত আছে? √2 আছে। এগুলো আমরা ফরম্যাটটা দিয়েছিলাম। ঠিক আছে? 1 থেকে বড়, 1 কে বর্গ করলে 1, 2 কে বর্গ করলে 4 হয়, এবং 2 কে এবং √2 কে বর্গ করলে 2 পাওয়া যায়। ঠিক আছে? এরকম একটা লিখছি। ঠিক আছে? বর্গ করলে। ঠিক আছে? এখন মনে করো এটাকে √2 কে বর্গ করলে 2 পাওয়া যায় লিখছি, কিন্তু এই জিনিসটা শুধুমাত্র এই জিনিসটাই চেঞ্জ হয়, বাকিগুলো কিন্তু সব ফরম্যাট কিন্তু যেই রূপ বলুক না কেন, যেটাকে অনুসংখ্যা বলুক না কেন, আর কোনো কিছু চেঞ্জ হয় না। চেঞ্জ হয় শুধুমাত্র এই 2। এখানে যেটা 2 আছে ওইটা হবে 5 হলে 5, 6 হলে 6, আর 10 হলে 10, 11 যত সংখ্যা হয় ওই জিনিসটা চেঞ্জ হবে। তো এখন এই লাইনটা আমরা কিভাবে সাজাবো? মনে করো এখানে লিখছি, এককে বর্গ করলে কত? 1, এবং 2 কে বর্গ করলে কত হয়? 2 হয়, এবং 4 কে বর্গ করলে 2 পাওয়া যায়। ঠিক আছে? মনে করো এই 2টাকে তুমি বর্গ করছো, মনে করো এটা কত হয়ে যাবে? কারণ স্কয়ার এবং স্কয়ার এবং কি থাকলে রুট থাকলে কিন্তু কি হয়ে যায়? রুটটা চলে যায়। এখানে কি থাকে? শুধুমাত্র 2 থাকে। শুধুমাত্র কি থাকে?
টুটাকে কিটাকে টু, এখন টু পাইছো মনে করো বর্গ করে, ঠিক আছে। এখন কি, এখন কাজ কি, এখন কাজ হলো এই টু যেটা পাইছো সেটা থেকে এর আগে একটা সংখ্যা নিতে হবে, এর আগে একটা কি নিতে হবে, বর্গ সংখ্যা নিতে হবে, এর আগে একটা কি নিতে হবে, তোমাকে বর্গ সংখ্যা নিতে হবে। এখন টু এর পরে মানে দুই থেকে বড় একটা মানে দুই থেকে ছোট, আর একটা কি দুই থেকে কি বড় একটা তোমাকে বর্গ সংখ্যা নিতে হবে, ঠিক আছে। সেজন্য এককে বর্গ করলে, কারণ দুই এর আগে বর্গ সংখ্যা কি এক দ্বারাই করতে হয়, দুই এর আগের সংখ্যা, তাহলে এককে বর্গ করলে কত, ওয়ান। এবং টু কে বর্গ করলে ফোর, টু কে বর্গ করলে কত, ফোর। তাহলে আমাদের কাজ ছিল এটা থেকে একটা ছোট নেবো, এটা থেকে একটা কি নেবো ছোট, আর এটা থেকে একটা কি নিতে হবে, বড় নিতে হবে। তাহলে দুই কে বর্গ করলে কত হয়, চার। এবং রুট টু যেটা রুট টু ছিল এটাকে বর্গ করলে কত পাওয়া যায়, অবশ্যই দুই পাওয়া যায়, ঠিক আছে। সুতরাং লিখতে পারি এখন রুট টু এক থেকে কি বড় কিন্তু দুই থেকে কি ছোট, অতএব রুট টু পূর্ণ সংখ্যা নয়। যদি রুট টু মূল সংখ্যা হয় তবে এগুলো ফর্মেট একই। এখানে টু রুট টু যেটা আছে সেটা কি রুট টু, ঠিক আছে, এখানে বসাই দিচ্ছি। এখন যদি এগুলো রুট থ্রি হয়, রুট থ্রি হয়, রুট ফাইভ হয়, রুট সিক্স হয়, রুট নাইন হয়, রুট ইলেভেন হয়, তখন কি একই হবে, ফর্মেটটা একই হবে না, কখনো একই হবে না। কারণ এটা একটু চেঞ্জ হবে, এই ফর্মেটটা চেঞ্জ হবে, কিন্তু বাকি ফর্মেটগুলো সেম থাকলেও এই ফর্মেটটা তোমাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ, তুমি মনে করো রুট থ্রি আছে, তাহলে কত, রুট থ্রি আছে, তাহলে রুট থ্রিকে বর্গ করলে কত, স্কয়ারে চলে গেলে কিন্তু থ্রি থাকবে, থ্রির আগের বর্গ সংখ্যা কি দুই হবে, দুই দিলে তো চার হয়, তাহলে একইভাবে কিন্তু রুট টুর মতো এখানে কিন্তু বর্গ করে নিতে হবে, ওয়ান নিতে হবে, করে নিতে হবে ওয়ান। ওয়ানকে বর্গ করলে কত হয় ওয়ান, আর টুকে বর্গ করলে কত হয় ফোর। অবশ্যই সেটা থ্রি থেকে উপরে চলে গেছে, মানে থ্রি থেকে বড়, ঠিক আছে, একটা ছোট একটা বড়, তাহলে সেম ফোর এখানে কত হবে, এটা রুট থ্রিকে বর্গ করলে এটা কি হবে, থ্রি পাওয়া যায়, ঠিক আছে। সেম ভাবে এখানে কি লিখবো, সুতরাং রুট থ্রি এক থেকে এক থেকে বড় কিন্তু দুই থেকে কি দুই থেকে ছোট, অতএব রুট থ্রি কি হবে, এটা কি হবে, রুট থ্রি পূর্ণ সংখ্যা নয়, যদি রুট থ্রি মূলদ সংখ্যা হয় তবে। তাহলে এখানে রুট থ্রি যেহেতু করতেছে এটা কি হবে, রুট থ্রি হবে, এই টুটা কি হবে, টু থ্রি হবে, এই টুটা থ্রি হবে, এখানে যেটা যেটা আছে রুট টু সেটা থ্রি হয়ে যাবে। আর এটা কি রুট থ্রি একটি কি লাস্টে লিখে দেবো, অবশ্যই রুট থ্রি একটি অমূলদ সংখ্যা, রুট থ্রি কি একটি অমূলদ সংখ্যা। আচ্ছা, এখন দেখো রুট টু এবং রুট টু এবং কি রুট থ্রির ক্ষেত্রে কিন্তু এই ফর্মেটটা সেম থাকতেছে। মনে করো এর থেকে বাড়ায় নিচ্ছি, মনে করো রুট ফাইভ নিচ্ছি মনে করো। আচ্ছা, রুট ফাইভ কত নিচ্ছি আমি, রুট ফাইভ। এখন রুট ফাইভকে বর্গ করছো, কি করছো, বর্গ করছো, ঠিক আছে। এখন কি সেম হবে ফর্মেটটা, না, কখনো চেঞ্জ হবে না। মনে করো রুট ফাইভকে করছো, এখন কত হয়ে গেছে বলো তো, ফাইভ। কত হয়ে গেছে, ফাইভ হয়েছে না, কত হয়েছে, ফাইভ, কত হয়েছে, ফাইভ। এখন ফাইভ, ফাইভের আগের সংখ্যা একটা নিতে হবে, আবার ফাইভের পরে মানে এর থেকে বড় একটা সংখ্যা নিতে হবে। এখন কোন সংখ্যা নিবা, তুমি বলতে পারো ফাইভের আগে তো ওয়ানকে বর্গ করলে ওয়ান মানে ফাইভ থেকে তো ছোট, অবশ্যই নিতে পারো, কিন্তু পাশাপাশি সংখ্যা নিবা আরেকটু বড় চাইলেও নিতে হতে পারো। ফাইভ মানে ওয়ান না নিয়ে আমি যদি দুই নিই, দুই করলে কত হয়, দুইকে বর্গ করলে চার হয়, দুইকে বর্গ করলে কত হয়, চার। তাও তো ফাইভের নিচে, তাহলে ফাইভের নিচে আমরা যেটা একটু কাছাকাছি রাখবে সেটা নেওয়া, এটা বেটার, কিন্তু আবার ওটা নিলে যে ভুল হবে সেরকম না, ঠিক আছে। এটাও নিতে পারো, সমস্যা নেই, তবে কোনো সমস্যা হলে কিন্তু একটু পাশাপাশি নেওয়ার চেষ্টা করবা, মানে যেটা আছে সেটা থেকে একটু পাশাপাশি নিবা, আর কি বেশি ছোট নেওয়ার দরকার কি, ঠিক আছে। মানে পাঁচের আগে যদি আমি সংখ্যাটাকে নিই, যদি দুই, দুইকে বর্গ করলে কত হয়, এর আগে চার নিতে পারে, কারণ চার তো বর্গমূল হয়, ঠিক আছে, দুইকে বর্গ করলে কত হয়, চার হয়, ঠিক আছে। এখন বলো, এখন পাঁচ থেকে একটা বর্গ সংখ্যা নিতে হবে না, তাহলে পাঁচ থেকে বর্গ সংখ্যা কি, তাহলে তিন, তিন যদি নাও, কারণ বর্গ সংখ্যাটা এক হয়, দুই হয়, তিন, তাহলে তিনকে বর্গ করলে কত, নাইন হয়। তাহলে এটা পাঁচ থেকে বড় হচ্ছে নাকি, হচ্ছে না, হচ্ছে। তাহলে এটা যদি তিন নয় নেই, এটা চার, এটা নয়, কারণ আবার, কারণ এর থেকে বর্গমূল সংখ্যাটা জানা, একের উপর বর্গ করলে কত হয়, ওয়ান হয়, দুইয়ের উপর করলে চার হয়, তিনের উপর করলে কত, নয় হয়, চার উপর করলে কত হয়, শূন্য হয়, এভাবে কিন্তু বর্গ সংখ্যা হয়। তাহলে এখন আমরা কোনটা নেবো, এখন তখন এখানে লেখার সময় আমরা কি লিখতে পারি বলতো, দুইকে বর্গ করলে, কি করলে, দুইকে বর্গ করলে কত হয়, চার হয়। চারটা কার থেকে ছোট বলতো, পাঁচ থেকে ছোট। এখন এটা কি লিখবো বলতো, তিনকে কত, তিনকে কারণ পাঁচ থেকে একটা বড় নিতে হবে তোমাকে, বর্গ করলে কত হবে, তিনকে বর্গ করলে কত হবে, তখন নাইন হবে, কত হবে, নাইন হবে। এবং রুট কি কত হবে, এটা রুট ফাইভ, কত হবে, রুট ফাইভ কে বর্গ করলে কত পাওয়া যায়, ফাইভ পাওয়া যায়, কি পাওয়া যায়, ফাইভ পাওয়া যায়। সুতরাং এখানে কি হবে, রুট ফাইভ, রুট ফাইভ, ঠিক আছে। খাত থেকে বড় বলো তো, খাত থেকে প্রথমে, চার থেকে, সরি চার না, কতকে বর্গ করছিলাম, দুই, তাহলে দুই থেকে বড় কিন্তু কত থেকে ছোট হবে, তিন থেকে ছোট, ঠিক আছে। অতএব এটা কি হবে, রুট ফাইভ পূর্ণ সংখ্যা নয়। যদি রুট ফাইভ মূলদ সংখ্যা হয় তবে, দেখি রুট ফাইভ কি হয়, মূলদ সংখ্যা হয় তবে এখানে কি হবে, এটা রুট ফাইভ হবে, এটা কি হয়ে যাবে, ফাইভ হয়ে যাবে।
এটা কি হয়ে যাবে, 5 হয়ে যাবে। আর কি আছে আমাদের, এটা কি হয়ে যাবে, 5 হয়ে যাবে। এটা কি হবে, 5। আর এটা কি হবে, লাস্টে লিখে দেবে কি √5 লাস্টে, যেটা √5 একটা অনুসংখ্যা। তাহলে ফরম্যাটটা যদি দেখো ভালো করে, একটা জিনিস ইন্টারেস্টিং হলো শুধুমাত্র ফরম্যাটটা, আর উপরের জিনিসটা তোমরা অলরেডি বুঝে গেছো যে কিভাবে করবে, সেটা অবশ্যই অলরেডি বুঝে গেছো। ঠিক আছে, আশা করি তোমরা এখানে মেন কাজ হলো তোমার ফরম্যাটটা কি করতে হবে, ভালো করে মুখস্থ করতে হবে। যে ফরম্যাটটা আছে তোমরা সেটা ভালো করে নোট করে নাও। ঠিক আছে, এই ফরম্যাটের মধ্যে প্রত্যেকটা দিবা, সেটা উপরের জিনিসটা শুধুমাত্র একটু চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। চেঞ্জ করার জিনিসটা হবে, তোমরা তো অবশ্যই শিখে গেছো আশা করি। যদি তাও না বুঝে থাকো অবশ্যই আমাকে জানাবো। ঠিক আছে, সো এখন কি তোমরা করতে পারবা, √5 বলো, √6 বলো, 7 বলো, 8 বলো, 9 বলো, যত রুট ও মূলদ সংখ্যা বলো না কেন তোমরা কি করতে পারবো না, এখন শুধুমাত্র ফরম্যাটটা মাথা সেট আপ আছে ওইটা লিখে দিবা। ঠিক আছে, যত বলো না কেন, যত সংখ্যাকে তোমাকে কি মূলদ সংখ্যা বলো না কেন, তোমরা অবশ্যই এই ফরম্যাটে করে দেবা। ঠিক আছে, আশা করি এই ক্লাসটা আর বুঝতে ভালো করে। অবশ্যই মূলদ সংখ্যা নিয়ে করতে পারলে অবশ্যই সবাই পারবা, আমি আশাবাদী। সো আজকের ক্লাস আর বেশিক্ষণ বাড়াবো না, এখানে বাড়াবো এখানে। নেক্সট ক্লাস এর পরের যেগুলো বাকি ছিল সেগুলো নিয়ে হাজির হব। আজকের ক্লাস এখানে শেষ করবো, কিন্তু শেষ করার আগে অবশ্যই তোমাদের একটা কথা বলে রাখি। অবশ্যই কোনো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল রিয়া এডুকেশনকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, এবং সেই সাথে বেল আইকনটা দিয়ে রাখবা, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেতে পারো। ঠিক আছে, এবং অবশ্যই চ্যানেলটা তোমার বন্ধু বান্ধব যারা আছে, অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যারা আছে তাদেরকে অবশ্যই শেয়ার করবা, যারা যাতে তারাও এই এখানে ক্লাসগুলো করে নিজেরা একটু ইমপ্রুভ হতে পারে। ঠিক আছে, সো সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।